أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال ربكم ادعوني استجب لكم काबिल एहतराम सदर इजलास व मुअज़्ज़ज़ সভাপতি মহাশয় ও অতিথিবৃন্দ, আমি খোদা তাআলার দোয়া কবুলকারী গুণের আলোকে তার অস্তিত্ব সম্পর্কে কিছু বর্ণনা করব, যেন আমরা তার এই গুণের মাধ্যমে তার নৈকট্য এবং তাকে চিনতে পারি এবং তাকে অর্জন করতে পারি। যে আয়াত আপনারা শুনেছেন তার মধ্যে আল্লাহ তাআলা সামিউদ দোয়ার বলেছেন যে, হে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার বান্দা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি খুবই নিকটে, আমি দোয়াকারীর দোয়াকে গ্রহণ করি এবং তার উত্তর দিই যখন তারা আমাকে আহ্বান জানায়। সুতরাং তাদেরও উচিত যে তারাও আমার কথাতে যেন উত্তর দেয় এবং আমার প্রতি ঈমান রাখে, যেন তারা হেদায়েত প্রাপ্ত হয়। শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা বলেছেন, আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব। বর্তমানে নতুন প্রজন্ম আল্লাহ তাআলা হতে এজন্য দূরে হয়ে যাচ্ছে যে তাদের ধর্মীয় পথপ্রদর্শকগণ তাদেরকে আল্লাহ তাআলা তত্ত্বজ্ঞান ও তার পরিচয় লাভের যে পথ বর্ণনা করে তা কার্যকারী প্রমাণিত হয় না। ব্যাপারটিকে একটি উদাহরণ দ্বারা এভাবে বোঝানো যেতে পারে যে, যদি কোনো ব্যক্তি নিজের প্রয়োজন মেটানোর জন্য কারোর ঘরের দরজায় এই আশা নিয়ে টোকা দেয় যে গৃহকর্তা তাকে সাহায্য করবে, কিন্তু যদি বারবার কড়া নাড়ানোর পরও যদি দরজা না খোলে, তাহলে সে এই ফলাফল গ্রহণ করার অধিকার রাখবে যে ঘরের ভেতরে কেউ নেই। কেননা যদি কেউ থাকতো তাহলে অবশ্যই উত্তর দিত। সে নিরাশ হয়ে এইভাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের যে কোনো উত্তর পায় না, তখন তারা নিরাশ হয়ে এই মনে করে নেয় যে খোদা তাআলার অস্তিত্ব মোটেই নেই। এর বিপরীতে সাইয়েদনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, যে সন্ধান করে সে লাভ করে, আর যে চায় তাকে দান করা হয়, এবং যে কড়া নাড়া দেয় তার জন্য দরজা খোলা হয়। বারাহিন আহমদিয়া ৪র্থ খণ্ড। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের নজমের মধ্যে বলেন, দানকারী খোদার দরবার হতে তুমি নিরাশ হইও না। কষ্ট আর কি, কষ্ট নিরসনকারীর নিকট। তোমার প্রয়োজন দুর্বল মানুষ আর কি দূর করবে? তোমার প্রয়োজন দুর্বল মানুষ আর কি দূর করবে? সমস্ত প্রয়োজন তোমরা চাহিদা পূর্ণকারীর সামনে বর্ণনা করো। এই কবিতার মধ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রত্যেক মানুষকে উপদেশ প্রদান করেছেন যে এই পার্থিব জীবনে তোমাকে আবশ্যিকভাবে সর্বদা দুঃখ, দুর্দশা, নিরাশা, কষ্ট, দুশ্চিন্তা ও সমস্যার সম্মুখীন হতে হবে, এবং তার চিকিৎসা হলো এই যে তুমি আল্লাহ তাআলা যিনি সামিউদ দোয়া বা দোয়া গ্রহণকারী, তার সত্তা হতে কখনো নিরাশ হইও না। কষ্ট নিবারণকারীর নিকট সর্বদা নিজের কষ্টকে বর্ণনা করতে থাকো এবং নিজের প্রয়োজনের জন্য সর্বদা তাঁরই দরবারে ঝুঁকে থাকো। তিনিই দোয়া শ্রবণকারী তোমার প্রয়োজন নিবারণ করবেন এবং তোমার চাহিদা পূর্ণ করবেন।
এবং তোমার দোয়া কবুল হওয়া সেই খোদার উপরে ঈমান আনার জন্য তোমার ঈমান বৃদ্ধি পাবে। যেমন মানুষ নিজের মাথায় টিকে সেজদা করে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলে, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জামাতের লক্ষ লক্ষ মানুষ এই আধ্যাত্মিক চিকিৎসাকে পরীক্ষা করেছে এবং যে আল্লাহ সামিউদ্দওয়া তার দরজার কড়া নাড়া দিয়েছেন এবং তার জন্য খোদার দরবার উন্মুক্ত হয়েছে। অনুরূপভাবে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের উত্তম চরিত্র হতে জানা যায় যে প্রতিটি আগমনকারী সমস্যার সময় আল্লাহ দোয়া কবুলকারীর দরজায় কড়া নাড়া দিয়েছেন আর রহিম এবং তাকে প্রভু প্রভু বলে তাকে ডেকেছেন এবং খোদা রহিম ও করিম খোদা তাদের দোয়া গ্রহণ করেছেন এবং নিজের উপস্থিতির এবং আমি ইন্নি করিব অনেক নিকটে তার প্রমাণ দিয়েছেন। শ্রোতামণ্ডলী, এই বিষয়টিকে আরও পরিষ্কার করার জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থিত করব। একটি অনুমান অনুসারে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী 20 আগস্ট 610 খ্রিস্টাব্দে নাজিল হয়। প্রাথমিক সময়ে তার খুব বেশি বিরোধিতা হয়নি, কিন্তু ইসলামে প্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি হতে দেখে মক্কাবাসীরা তার কঠিন বিরোধিতা আরম্ভ করে দেয়। তাকে প্রচার বন্ধ করার জন্য প্রত্যেক বৈধ ও অবৈধ চেষ্টা শুরু করে দেয়। আর যখন এই বিরোধিতা ও বাধাসমূহ তা চরম সীমায় পৌঁছে যায়, তখন সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শ্রবণকারী খোদার দরজায় কড়া নাড়া দিয়ে বড় ব্যথা দূর অন্তরের সঙ্গে দোয়া করেন, হে আল্লাহ, আবু জেহেল বা উমর ইবনে খাত্তাবের মাধ্যমে ইসলামের সাহায্য ও সমর্থন দাও। মিশকাত কিতাবুল ফিতন। অর্থাৎ, হে আল্লাহ, আবু জেহেল বা উমর ইবনে খাত্তাবের মাধ্যমে ইসলামের সাহায্য এবং সমর্থন দান করো। শ্রোতামণ্ডলী, একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া ছিল, আর অন্যদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধী ও শত্রু ছিলেন, একদিন তার মনে চিন্তা জাগলো যে এই ধর্মের প্রতিষ্ঠাতাকেই শেষ করে দেব, এবং এই চিন্তা জাগার সঙ্গে সঙ্গে তিনি হাতে তলোয়ার নিলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। পথিমধ্যে কেউ জিজ্ঞাসা করলেন যে, হে উমর, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। সে ব্যক্তি হেসে উত্তর দিলেন, আগে তোমার নিজের ঘরের তো খবর নাও, তোমার বোন এবং বোনাই তো মুসলমান হয়ে গেছে। হযরত উমর এ কথা শোনা মাত্র নিজ বোন এবং বোনাইয়ের ঘরে চলে যান এবং বাইরে থেকে কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন এবং নিজের বোনাইকে মারার জন্য ঘরে প্রবেশ করলেন। তার বোন নিজ স্বামীকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাত উঠিয়ে ফেলেছিলেন, এমত অবস্থায় হঠাৎ তার বোন মাঝখানে চলে আসায় তিনি তার হাত থামানোর সুযোগ পাননি এবং তার হাত তার বোনের নাকের উপর খুব সজোরে আঘাত লাগে এবং রক্তাক্ত হয়ে পড়ে। বোনের রক্ত বেয়ে আসা দেখা মাত্র হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রভাব শুরু হলো এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি এতক্ষণ কি পড়ছিলে? বোন বুঝে গেলেন যে হযরত উমরের প্রতি বিনয় ভাব জাগ্রত হয়ে গেছে। তিনি বললেন, যাও, তোমার মতো মানুষের হাতে আমি সেই পবিত্র বস্তু দেওয়ার জন্য প্রস্তুত নই। হযরত উমর বললেন, তাহলে আমি কি করব? বোন বললেন, ওই দেখো সামনে পানি আছে, প্রথমে সেখান থেকে গোসল করে এসো, তারপর যেন আমি সেই কালাম তোমার হাতে দিতে পারি। হযরত উমর গোসল করে ফিরে আসলেন। তখন তার বোন কুরআন মাজিদের সেই পৃষ্ঠাসমূহ যা তিনি শুনছিলেন তার হাতে দিলেন। যেহেতু হযরত উমরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন সৃষ্টি হয়ে গিয়েছিল, তাই কুরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ক্রন্দন ভাব সৃষ্টি হয়ে যায় এবং যখন সেই আয়াত শেষ হলো তখন
নির্দ্বিধায় উচ্চারণ করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इसके অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন? উত্তর দেওয়া হলো, তিনি দারে আরকামে আছেন। হযরত উমর সেই অবস্থাতেই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালেন এবং কড়া নাড়া দিলেন। হযরত উমরের এভাবে অযাচিতভাবে আসার কারণে মুসলমানগণ ভীত হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নব ঈমান আনয়নকারী ছিলেন, তিনি সিপাহী ধরনের প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বললেন, দরজা খুলে দাও, আমি দেখি সে কি করতে পারে। সুতরাং একজন ব্যক্তি উঠে গিয়ে দরজা খুলে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আগে আসলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, কি উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার গোলাম হওয়ার জন্য এসেছি। এ কথা শোনা মাত্রই মুসলমানদের মাঝে আনন্দের ঢেউ দৌড়াতে লাগলো এবং উত্তেজিত হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি তুললেন। শ্রোতামণ্ডলী, একটু চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধিতা হচ্ছিল, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা সামিউদ দোয়ার দরজায় কড়া নাড়া দিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিলেন। এই ঘটনা হতে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার সত্তাই ছিল যিনি এত চরম বিরোধীকেও ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত করলেন। না অন্য কোনো ক্ষমতাধারী সত্তা ছিল যে পরিবর্তন করতে সক্ষম ছিল। শ্রোতামণ্ডলী, একই ধরনের একটা ঘটনা সাইয়েদনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের পবিত্র জীবনীতেও পাওয়া যায়। তিনি তার এক আরবি বাক্যে বলেন, যার উর্দু সারসংক্ষেপ হলো এই, বাংলা সারসংক্ষেপ তো এই, আমি দিন রাত আহাজারি করে ফরিয়াদ করতাম যে, হে আমার প্রভু, তোমার বান্দাদের মধ্যে কে আমার সাহায্যকারী হবে? হে আল্লাহ, আমি দুর্বল মানুষ। আমি যখন দোয়ার জন্য বারংবার হাত উঠাতে থাকলাম এবং দোয়ার মাধ্যমে আকাশ ভরে গেল, তখন আমার দোয়া কবুল হলো এবং আল্লাহ রব্বুল আলামিনের রহমত উত্তেজিত হলো এবং রব্বে করিম আমাকে প্রকৃত বন্ধু দান করলেন। তার নাম তার জ্যোতির্ময় গুণের ন্যায় নূর উদ্দিন, আয়নায় কামালাতে ইসলাম, রুহানি খাজাইন। হযরত মাওলানা নূর উদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সঙ্গে তার প্রথম সাক্ষাতের বিবরণ দিয়ে বলেন, আমি জম্মু থেকে বাটালা আসলাম এবং সেখান থেকে ঘোড়াগাড়ি নিয়ে কাদিয়ানে পৌঁছালাম এবং বর্তমানে কাদিয়ানে পৌঁছে যেখানে মসজিদে মুবারকের পূর্ব দিকে বড় গেট আছে, সেখানে পৌঁছে এক্কাওয়ালাকে জিজ্ঞাসা করলাম মির্জা সাহেবের ঘর কোনটা। তখন সে মির্জা ইমামউদ্দিনের সঙ্গে মিলিয়ে দিল। দেখে আমার মনের মধ্যে চরম ঘৃণার সৃষ্টি হলো যে আমি এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের জন্য এখানে এসেছি। আমি তো এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে আসিনি। সেই ব্যক্তি বলল যে আপনি মির্জা গোলাম আহমদের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবেন, তার ঘর পেছনে আছে। তার এই কথা শুনে আমার জানা ফিরে আসলো। এখন আমি সেই মির্জাকে পেয়ে যাব যার সন্ধানে আমি এখানে এসেছি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আসরের নামাজের পর মসজিদ মুবারকের উত্তর দিকের ছোট সিঁড়ি পেয়ে নিচে আসলেন। মাওলানা নুরুদ্দিন সাহেবের দৃষ্টি যেমনই হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের চেহারা মুবারকের পর পড়ল, তিনি মনে মনেই বলেন যে ইনিই সেই মির্জা যার উপর আমি পরিপূর্ণভাবে আত্মবিলীন হয়ে যাব। শ্রোতামণ্ডলী, এই ঘটনা হতে সূর্যের ন্যায় চেয়ে বেশি উজ্জ্বলতার সঙ্গে পরিষ্কার হয় যে আল্লাহ তাআলা সত্তা মওজুদ আছেন এবং প্রত্যেক ব্যাকুলের দোয়া তিনি কবুল করেন। শর্ত এটাই যে সেই দোয়া গ্রহণযোগ্যতা শর্ত অনুসারী হবে। শ্রোতামণ্ডলী, ইসলামী ইতিহাসে সবচেয়ে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ছিল, যা
যা 7 রমজান 2 হিজরি মোতাবেক 14 মার্চ 624 খ্রিস্টাব্দে বদরের ময়দানে লড়া হয়েছিল। কাফেরদের নিকট প্রায় 1000 অভিজ্ঞ লড়াকু সিপাহী ছিল, যারা যারা সেই সময়ের আধুনিক অস্ত্র ও ফৌজি সামান সহ সুসজ্জিত ছিল। অন্যদিকে মুসলমানদের সংখ্যা মাত্র 313 ছিল, যারা তাদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়েছিল, যাদের মধ্যে থেকে বেশিরভাগ অনভিজ্ঞ এবং যুদ্ধাস্ত্র না থাকার সময় বরাবর ছিল। তাদের মক্কা হতে হিজরত করে এসে সবে 2 বছর হয়েছিল। তাদের নিকট খাদ্য বাসস্থানেরও সেভাবে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। তাই যুদ্ধের জন্য তারা কি প্রস্তুতি গ্রহণ করতেন? যখন উভয় পক্ষের সিপাহী সামনাসামনি দাঁড়িয়েছিল, সেই সময় যদি কোনো নিরপেক্ষ ব্যক্তি উভয় পক্ষকে দেখত, তাহলে খুব সহজেই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারত যে মক্কার লোকেদের সিপাহী মুসলমানদেরকে কয়েক মিনিটে ধ্বংস করে দেবে, কেননা এটা এক সমতাহীন লড়াই ছিল। সৈয়দনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের এই বাহ্যিক দুর্বলতার অনুমান ছিল, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুলকারী খোদার দরজায় কড়া নাড়া দিলেন এবং বড় ব্যথাতুর হয়ে নিবেদন করলেন, হে আল্লাহ, হে আমার আল্লাহ, মুসলমানদের এই দলকে যদি ধ্বংস করে দাও, তাহলে তোমার প্রকৃত ইবাদতকারী কেউ থাকবে না পৃথিবীতে। আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে শুনলেন এবং গুটি কয়েক মুসলমানদেরকে অভিজ্ঞ সিপাহীদের উপর মহা বিজয় দান করলেন। আবু জেহেল সহ 24 জন মক্কার কাফের ধ্বংস হলো এবং মুসলমানরা তাদের 70 জন কয়েদিকে পাকড়াও করলেন। যে দোয়া শ্রবণকারী খোদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনেছিলেন, তিনি আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের দোয়াকেও শোনেন ও তাদের জন্য গৃহীত হওয়া দরজা উন্মুক্ত করেন। শ্রোতামণ্ডলী, বর্তমান যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই দোয়া সমূহকে কবুল করে পৃথিবীর উপর এই বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ তাআলা সত্তা সর্বযুগ ও সর্বস্থানে মজুদ আছেন এবং সব জায়গায় তিনি দোয়া কবুল করেন এবং তিনিই কষ্ট নিবারক এবং প্রয়োজনের আপূর্তিকারী। এ সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করছি। যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব ও তার নিকটাত্মীয়গণ ইসলামের তবলিগের সমস্ত পথ বন্ধ করার চেষ্টা করেছিল, অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের চাচাতো ভাই আহমদিয়াতের প্রচারকে আটকানোর জন্য প্রত্যেক ধরনের বাধা সৃষ্টি করেছিল। 5 জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে মির্জা ইমামউদ্দিন ও মির্জা নিজামউদ্দিন হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাহাবাদেরকে কষ্টে ফেলার জন্য মসজিদে মুবারকের নিচে থেকে যে গলি মসজিদে আকসার দিকে যায় সেখানে দেওয়াল খাড়া করে দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম জেলা স্তরের সরকারি পদাধিকারী ও ডেপুটি কমিশনার গুরুদাসপুরের সঙ্গে যোগাযোগ করে সেই দেওয়ালটিকে তুলে ফেলার চেষ্টা করেন, কিন্তু তাদের ভাবভঙ্গি চরম বিরোধিতামূলক বরং মারমুখী ছিল। পরিশেষে তিনি আলাইহিসসালাম গুরুদাসপুরের জেলা জজের আদালতে মোকদ্দমা করলেন, কিন্তু সেই মোকদ্দমার সময়ও প্রাথমিকভাবে কোনো আশাব্যঞ্জক অবস্থা দৃষ্টিগোচর হয়নি। এই দুশ্চিন্তার সময় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম দোয়া গ্রহণকারী খোদার দরজায় কড়া নাড়া দিলেন। তখন আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে এই সংবাদ দিলেন যে আর রাহা তাদুরু ওয়া ইয়ানজিলুল কাযা ওয়া ইন্না ফাজলাল্লাহি লাআতিন ওয়া লাইসা লিআহাদিন আইয়ু রুদ্দা মা আতা। অর্থাৎ এটা আল্লাহ তাআলার ওয়াদা, যার ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই আসবে, যার ক্ষমতা নেই একে দূর করতে পারে। শ্রোতা মণ্ডলী,
খোদা সামিউদ্দোয়ার পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার পর বিচারক তার বিরোধিতামূলক মনোভাব হওয়া সত্ত্বেও হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষে রায় দেন এবং দেওয়াল ভেঙে ফেলার আদেশ দেন। মির্জা নিজামুদ্দিন এর উপর মোকদ্দমার খরচ ছাড়া 100 টাকা জরিমানা আরোপ করেন আর 12 যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম মাফ করে দেন। এই খানদানের উপর মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে বিভিন্ন রকম কষ্টের একটা ধারা শুরু হলো, কিন্তু হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের এর পরেও তারা বিরোধিতা করতে থাকলো এবং এই কষ্ট তারা বিরক্ত হয়ে মির্জা নিজামুদ্দিন হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো এবং চৌকাঠে মাথা রেখে আহাজারি করে কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো, মৌলভী সাহেব, আমাদের বালা মুসিবতের কি কোনো চিকিৎসা নেই? হজরত খলিফাতুল মসিহ আউয়াল উত্তর দিলেন, মির্জা নিজামুদ্দিন, আমি খোদার তকদিরকে কিভাবে বদলাতে পারি? শ্রোতামণ্ডলী, এই ঘটনার মধ্যে চিন্তা করলে বোঝা যায় যে আহমদিয়াতের বিরোধী ও শত্রুদের জন্য এর মধ্যে এক সতর্কবার্তা ও সাবধানবাণী ছিল। আহমদিয়াতের শত্রুরা আহমদিয়াতের উন্নতি ও তবলিগের পথে যারা বাধার সৃষ্টি করে এবং দেওয়াল তৈরি করে, তারা স্মরণে রাখুন যে শীঘ্র এবং অথবা দেরি খোদা সামিউদ্দোয়ার জাঁতা ঘুরবে এবং বিরোধীদের উপর ঐশী মার অবতীর্ণ হবে। তখন বাধা সৃষ্টিকারী তখন খলিফাতুল মসিহর চৌকাটে মাথা রেখে বিরোধীরা বলবে কি আমাদের মুসিবতের কি কোনো চিকিৎসা আছে? তখন খলিফাতুল মসিহ আল খামি সৈয়দুল তালব বিন নাসির তার ফয়সালা শোনাবেন। জামাতে আহমদিয়া বিরোধীদেরকে উপদেশমূলক একথা ঘোষণা দিচ্ছে যে খোদা অতীতে বাধা প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন, সেই দোয়া শ্রবণকারী খোদা বর্তমানে ও ভবিষ্যতেও শাস্তি প্রদান করতে ক্ষমতাবান। অতএব হজরত খলিফাতুল মসিহ পঞ্চম আইয়াদুল্লাহ তাআলা বিন নাসির আজিজের উপদেশগুলোকে শুনুন এবং তওবা করুন এবং জামাতে আহমদিয়াতে যোগদান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শ্রোতামণ্ডলী, কাদিয়ান হতে প্রায় 70 কিলোমিটার দূরে একটি শহর হলো কপুরথলা। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের কালে এখানে একটি নিবেদিত প্রাণ জামাত ছিল এবং মুন্সি হাবিবুর রহমান সাহেবের বংশের একটি মসজিদ ছিল। তার মসিহ ইসলামের সাহাবী তিনি, তার বংশের একটি মসজিদ ছিল যা তার আহমদিয়াত গ্রহণের পর আহমদি সদস্যদের কবজায় চলে যায়। কিন্তু আহমদিয়াত গ্রহণের পর এখানেই তাদের জামাতীয় প্রোগ্রাম এবং নামাজ আদায় করা হতো। কিন্তু আহমদিয়াতের বিরোধীরা আদালতে একটি মোকদ্দমা দায়ের করে দিল যে এই মসজিদটি আহমদি মুসলমানদের প্রাপ্য হওয়া উচিত। আর বিভিন্ন আদালত ও শুনানি অতিক্রম করে তার অন্তিম লগ্নে পৌঁছালো। তখন বিরোধী সদস্যগণ জানতে পারলেন যে বিচারক ও জামাতে আহমদিয়ার ঘোর বিরোধী এবং সে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত লিখে ফেলেছে যা সে আদালতে শুনিয়ে দেবে। এমত অবস্থায় জামাত কপুরথলা অস্থির হয়ে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের নিকট পত্র লেখে এবং দোয়ার আবেদন জানায়। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাদের উত্তর দিলেন, যদি আমি সত্যবাদী হই তাহলে তোমরা মসজিদ পেয়ে যাবে। কিন্তু বিচারক রীতি অনুসারে বিরোধিতামূলক মানসিকতা জারি রাখলেন। পরিশেষে সে আহমদিয়াতের বিরুদ্ধে সিদ্ধান্ত লিখল। যেদিন তার বিচার শোনানোর দিন ছিল সেদিন সকালে সে পোশাক পরে নিজের ঘরের বারান্দায় বের হলো এবং নিজের চাকরকে বলল, বুট পরিয়ে দাও, এবং স্বয়ং একটি চেয়ারে বসলো। চাকর বুট পরিয়ে ফিতে বাঁধা শুরু করলো এবং হঠাৎ করে সে টুক করে একটি শব্দ শুনতে পেল। সে নিজের দৃষ্টি যখন উপরে তুলল তখন দেখলো বিচারক চেয়ারের উপর ঢলে পড়ে আছে। সে হাত লাগিয়ে দেখলো তো বুঝতে পারলো যে সে মারা গেছে।
হঠাৎ তার হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা গেছে। পরে পরে অস্থায়ীভাবে তার স্থলে অন্য একজন হিন্দু জজ স্থলাভিষিক্ত হলো, আর সে পুনরায় নতুনভাবে গবেষণা করে পূর্বের জজের সিদ্ধান্তকে কেটে দিল এবং আহমদীদের পক্ষে সিদ্ধান্ত দিল। উপস্থিত শ্রোতামণ্ডলী, চিন্তা করুন যে সিদ্ধান্ত পরিবর্তন করা কোনো আহমদীর এখতিয়ারে ছিল না। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করার ও মসজিদ আহমদীদের পেয়ে যাওয়ার জন্য বিরোধী ফয়সালার লেখক বিচারককে পৃথিবী থেকে মুছে দেওয়া কেবলমাত্র আল্লাহ তাআলার ইখতিয়ারে ছিল। আর দোয়া গ্রহণকারী খোদা নিজ তার বাস্তব অভিজ্ঞতা দ্বারা প্রমাণ করে দিলেন যে তিনি বর্তমান যুগে নিজ নেক বান্দাদের দোয়া কবুল করে স্বীয় উপস্থিতির প্রমাণ দেন। শ্রোতামণ্ডলী, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরবি ভাষার শিক্ষা কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্রহণ করেননি, বরং ছোটবেলায় আরবি ব্যাকরণের কিছু পাঠ তিনি একজন গৃহশিক্ষকের নিকট হতে লাভ করেন। এছাড়া তিনি আরবির আর কোনো শিক্ষা গ্রহণ করেননি। যখন আল্লাহ তাআলা যখন তাকে মসিহ মাউদ ও মাহদিয়ে মাউদ ও উম্মতি নবী ও রসুলের আধ্যাত্মিক পদমর্যাদায় ভূষিত করলেন, তখন তিনি আলাইহিস সালাম উর্দু এবং ফার্সিতে রচনার ধারা আরম্ভ করলেন। 1893 খ্রিস্টাব্দে তিনি আলাইহিস সালাম আয়নায়ে কামালাতে ইসলাম পুস্তক রচনা করেছিলেন। তখন হযরত মাওলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বইয়ের কিছু অংশ আরবিতে লেখার অনুরোধ জানালেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বড়ই সাদাসিধেভাবে বিনয়ের সঙ্গে বললেন, আমি আরবি জানি না। এটা সেই উত্তর ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তরে ছিল যা তিনি হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন। মানা বেকারিন, আমি তো পড়তে জানি না। অতঃপর হযরত মাওলানা আব্দুল করিম সাহেব বলেন, আমি যে কখন বলেছি যে হুজুর আরবি জানেন? আমার বলার উদ্দেশ্য হলো যে হুজুর তুর পর্বতে যান এবং সেখান থেকে কিছু নিয়ে আসুন। তখন মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি দোয়া করব। সামিউদ দোয়া, আল্লাহ তার দোয়া কবুল করেন। এবং হুজুর আলাইহিস সালাম নিজ কিতাব আঞ্জামে আথমে বলেন, আমাকে 40,000 আরবি লুগাত বা ধাতু শেখানো হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই দোয়া কবুলিয়াতের পর কম করে 20টি আরবি বই রচনা করেছেন। সূরা ফাতিহার আরবি ভাষায় তাফসীর বা ব্যাখ্যা লিখেছেন আর নিজ গ্রন্থ ইজাজে মসিহতে বড় দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, যার সংক্ষিপ্ত এই: যদি আমার বিরোধিতায় পৃথিবীর সমস্ত ওলামাগণ এবং মুফতিগণ এবং ছোট বড় সকলে একত্রিত হয়ে যায়, তার তুল্য তাফসীর লিখতে চায়, তাহলে তারা কখনো লিখতে পারবে না। আবার 15 নভেম্বর 1902-এ নিজের বই ইজাজুল মসিহ গ্রন্থ প্রকাশ করেন, যার মধ্যে উর্দু রচনা ছাড়া 533 আরবি মুনাজিরা লুদ সম্পর্কে আরবি কবিতার লাইন লেখেন এবং বলেন, আমি এই গ্রন্থ ও 533 জোড়া কবিতার লাইন মাত্র 5 দিনে লিখেছি। বিরোধীবাদী আলেমগণ যদি 12 দিনে এইরূপ কাসিদা লিখে দিতে পারে, তাহলে আমি নির্দ্বিধায় 10,000 টাকা তাকে পুরস্কার দেব। শ্রোতামণ্ডলী, 122 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কারো পক্ষে যাবত উত্তর দেওয়ার সাহস হয়নি। শ্রোতামণ্ডলী, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তো মৌলভী আব্দুল করিম সাহেবকে বলছিলেন যে আমি আরবি জানি না, দোয়া করব। প্রশ্ন হচ্ছে যে যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দোয়া খোদা সামিউদ দোয়া যদি কবুল করে 40,000 আরবি শব্দ বা ধাতু না শিখে থাকেন, তাহলে তাকে কে ধাতু সমূহ শেখালো
এবং কী রূপে তিনি আরবি ভাষায় মহামূল্যবান গ্রন্থসমূহ এবং কবিতাসমূহ রচনা করেছিলেন। হুজুর আলাইহিস সালাম যথার্থই বলেছেন, अपनी कुदरत से अपनी ज़ात का देता है हक सबूत, उस बेनिशा की चेहरा नुमाई यही तो है। শ্রোতা মণ্ডলী, এই ঘটনা হতে প্রমাণিত হয় যে জামাতে আহমদিয়া কুরআন মাজিদ ও সৈয়দনা হযরত মসিহ মউদ আলাইহিস সালামের শিক্ষানুসারে আল্লাহ তাআলার তত্ত্বজ্ঞান ও তার পরিচয় ও তার নিকট পৌঁছানোর জন্য পদ্ধতি ও নীতি বর্ণনা করে থাকে। হাজার হাজার আহমদী সদস্যদের অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে তা একেবারে সঠিক। তাকে অনুসরণ করে আজও প্রত্যেক মানুষ দোয়া শ্রবণকারী খোদার নিকট দোয়া করে তার সত্তার পরিচয় লাভ করতে পারে এবং নিজ ঈমানকে দৃঢ় করতে পারে। হযরত শ্রোতামণ্ডলী, হযরত গোলাম রসুল রাজিকি সাহেব বর্ণনা করেন, একবার আমি কাদিয়ানে ছিলাম। কাদিয়ানে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পর আমি ফিরে যাচ্ছিলাম নিজ গ্রামে। যখন মাওলানা সাহেব চিনাব নদী নৌকা করে পার করার জন্য তীরে পৌঁছালেন, তখন মাঝি খারাপ আবহাওয়া এবং কালবৈশাখী তৈরি হওয়ার কারণে নৌকা চালাতে অস্বীকার করল। কিন্তু একটি বরযাত্রী দলের জোর দেওয়ার কারণে মাঝি নৌকা চালাতে রাজি হলো। হযরত মাওলানা সাহেবও নৌকায় চড়ে বসলেন। যখন নৌকা মাঝ নদীতে পৌঁছালো এবং সূর্য ডুবতে যাচ্ছিল, সেই সময় কালবৈশাখী ঝড় উঠল। তখন মাঝি বলল, আমাদের এখন খোদা ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। নদীর পানি উথাল পাথাল হচ্ছিল। যখন নৌকায় আরোহণকারী সমস্ত লোকেরা অবস্থার পরিণতি দেখে নিরাশ হয়ে, তখন সমস্ত লোকেরা হইচই আরম্ভ করে দিল যে, হে পীর বুখারী বাঁচাও, খাজা খিজর বাঁচাও, পীর জিলানি সাহেব বাঁচাও। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। হযরত মাওলানা সাহেব বলেন, আমি যখন এই সমস্ত লোকেদের আহাজারি দেখলাম, তখন আমিও দোয়া আরম্ভ করে দিই। আমার নিকট হযরত মসিহ মউদ আলাইহিস সালামের কিছু বই ছিল, তাই আমি খোদা তাআলার নিকট ওই সমস্ত গ্রন্থ সমূহের ওয়াস্তা দিয়ে দোয়া করলাম যে, হে মাওলায়ে করিম, যদি আমরা সবাই নদীতে ডুবিয়ে দেওয়ার যোগ্য হই এবং আমাদের এমন কোনো আমল না থাকে যে আমরা মুক্তি পাই, তাহলে তুমি সিও মুকাদ্দাস ও প্রিয় মাসিহের এই গ্রন্থসমূহের কল্যাণে বরকতে, যা তিনি মানুষের হেদায়েত এবং মুক্তির জন্য প্রকাশ করেছেন, এই ঘূর্ণিঝড়কে থামিয়ে দাও এবং আমাদেরকে সুস্থভাবে তীরে পৌঁছে দাও। হযরত মাওলানা সাহেব বলেন যে, আমি কেবল দুই একবারই এই বাক্যগুলিকে পুনরাবৃত্তি করেছিলাম যে ঘূর্ণিঝড় একেবারে থেমে যায় এবং আমরা সুষ্ঠুভাবে তীরে পৌঁছে যাই। শ্রোতা মণ্ডলী, মাওলানা আব্দুল মাজিদ সাহেব তাহের অ্যাডিশনাল ওয়াকিলুল মাল তাফসির বর্ণনা করেন যে পঞ্চম খেলাফতের যুগে কিভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মে 2006 বৃহস্পতিবারের দিন ছিল। হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ তাআলা বিন আসিস তাই ফার ইস্ট দেশসমূহের ভ্রমণের সময় ফিজির নান দিতেছিলেন। রাত্রি প্রায় 2:30-3টের সময় হবে যখন রাবুয়া, লন্ডন এবং বিভিন্ন দেশ থেকে ফোন আসা শুরু হলো যে এখন টিভিতে যে সমাচার আসছে সে অনুসারে একটি ভয়ঙ্কর সুনামি ফিজির পার্শ্ববর্তী দেশ টঙ্গতে এসেছে এবং এই তুফান শক্তির দিক থেকে ইন্দোনেশিয়ার সুনামির চেয়েও ভয়ঙ্কর, যা লাখ লাখ মানুষকে ডুবিয়ে দিয়েছিল এবং পৃথিবীর বহু দেশে ধ্বংসলীলা চালিয়েছিল। যখন টিভি চালু করি তখন এই খবর আসছিল যে এই সুনামি মুহুর্মুহু নিজ চরমতা ও ক্ষমতায় বৃদ্ধি পাচ্ছে এবং সকাল পর্যন্ত ফিজির নান্দি এলাকা পরিপূর্ণভাবে ডুবে যাবে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ ডুবে যাবে। এটা নিউজিল্যান্ডের একটি বড় অংশকে ডুবিয়ে দিবে। সকাল 4:30-র সময় হুজুর আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ যখন
ফজরের নামাজের জন্য আসলেন, তখন হুজুরের নিকট এই তুফানের ব্যাপারে রিপোর্ট পেশ করা হলো এবং বিভিন্ন ফোন ইত্যাদিতে খবরাখবর জানানোর জন্য বন্ধুদের উদ্বিগ্নতার কথা হুজুরকে জানানো হলো। হুজুর আনোয়ার ফজরের নামাজ পড়ালেন এবং সিজদায় অনেক লম্বা দোয়া করলেন এবং খোদার দরবারে মিনতি করলেন। নামাজ শেষ করে বললেন, মসিহের খলিফা বললেন, উপস্থিত সদস্যদেরকে বললেন, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ফজল করবেন এবং কিচ্ছু হবে না। অতঃপর হুজুর আল্লাহ তাআলা বিন আজিজ আবার হোটেলে ফিরে গেলেন। ফিরে এসে আমরা যখন পুনরায় টিভি অন করলাম, তখন খবর আসা আরম্ভ হলো যে এই সুনামির শক্তি হারাচ্ছে এবং ধীরে ধীরে এর চরমতা শেষ হচ্ছে। অতঃপর প্রায় 2-2.5 ঘন্টা পরে এই সংবাদ আসলো যে সুনামি মাননীয় আব্দুল মাজিদ তাহের সাহেব বলেন, আমি খোদা তাআলার কসম খেয়ে বলছি এবং আমি এ কথার সাক্ষী যে এই মুজিজা হযরত খলিফাতুল মসিহ আল খামিস আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ দোয়ারই ফলে হয়েছে। পরিশেষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পড়ে আমি এই বক্তব্য শেষ করছি। সাইয়েদনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সত্য কথা এই যে আমাদের খোদা তো দোয়ার মাধ্যমে চেনা যান। সত্য কথা এই যে আমাদের খোদা তো দোয়ার মাধ্যমে চেনা যান। বলনেওয়ালা খোদা কেবল একজনই, যিনি ইসলামের খোদা, যা কোরআন করিম উপস্থাপন করেছে, যিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা একেবারে সত্য কথা ছিল। এটা একেবারে সত্য কথা যে কেউ হোক যদি একটি দীর্ঘ সময় ধরে প্রকৃত সংকল্প নিয়ে ও স্বচ্ছতার সঙ্গে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আনয়ন করে সে মুজাহিদা করবে এবং দোয়ায় মগ্ন থাকবে, একদিন তাকে তার দোয়ার উত্তর অবশ্যই দেওয়া হবে। পরিশেষে একদিন তার অবশ্যই দোয়ার উত্তর দেওয়া হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ জামাতকে সম্বোধন করে বলেন, যা এই জলসার উদ্দেশ্য, সাইয়েদনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজ জামাতকে সম্বোধন করে বলেন, খোদা এই জামাতকে এমন এক জাতি বানাতে চান যার নমুনার ফলে মানুষের খোদার স্মৃতি জেগে উঠবে, যার নমুনা দেখে মানুষের মধ্যে খোদার স্মৃতি জেগে উঠবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে প্রত্যেককে সেই জাতির মধ্যে থেকে করে দেন যার আদর্শের মাধ্যমে মানুষের স্মৃতিতে খোদা ভেসে উঠবে। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।